সবচেয়ে বড় কথা হলো আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি সেই মহান নায়ক আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের। ওনার সত্যিকার অর্থে ওনার সম্বন্ধে বলা আমার পক্ষে এত, ওনার যে গুণগান, ওনার মতো চলা, উনি যেভাবে চলাফেরা করে আসছেন সাধারণ সাধারণ মানুষ হিসাবে, উনি যখন মৃত্যুবরণ করেন ওনার বাড়ির থেকে যে সব জিনিস উদ্ধার করা হলো, টাং টাং চোর মূল্যবান কোনো কিছু পাওয়া যায়নি। আজকে এই নেতার আমরা কর্মী, আমি তার সম্বন্ধে আরো কিছু বলতে চাই। আমার সেই সৌভাগ্য হয়েছিল, আমি যখন কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুলে পড়াশোনা করি ছোটকালে, উনি জিওসি ছিল আমাদের ইস্পাহানি কুমিল্লা ক্যান্টনমেন্টের। ওনার হাত থেকে আমি অনেক মানে মেডেল নিয়েছি তার হাত থেকে। আমার এই স্মৃতিগুলি এখনো ভাসে। আমি ছোটকালে তার কাছ থেকে যে মেডেল দিচ্ছি সেই ছবিগুলো আমার কাছে আছে। আমি শুধু ওনার ভক্তই নাই, ওনার মতো নেতা এই পৃথিবীতে খুব কম, বিরল। উনি আমাদের বাংলাদেশের একজন নেতা, এই নেতার পিছনে কাজ করতে পেরে আমরা সকলে ধন্য। আমরা আজকে ওনার ৪৫তম যে মৃত্যুবার্ষিকী, আমরা সেটা শ্রদ্ধা বর্ষণ করবো। আমি শুধু এইটুকু বলবো যে আপনারা যারা, আমরা এই যে ব্যবসায়ী মহল, আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আজকের অনুষ্ঠান করি না, এটা আপনারা উদ্যোগ নিচ্ছেন, ব্যবসায়ী মহল উদ্যোগ নিচ্ছেন একটা মহান উদ্দেশ্যে। এটা সত্যিকার অর্থে না, যারা আমরা ব্যবসা করি তারা আমরা চিরদিন মনে রাখবো যে না, জিয়াউর রহমান সাহেব কি করেছেন। আমি আমার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই দুইটা কথা, বেশি না। আপনারা যারা ব্যবসা করতেছেন কোন চাঁদাবাজির কোন ইয়ে পড়ছেন কিনা আমাদের শুধু বলবেন। এই যে শান্তিপূর্ণ ভাবে এই কালীবাজার দিয়ে আমরা ব্যবসা করতেছি ভাই, অন্তত এইটুকু বলতে পারি যে না, আমরা নির্দ্বিধায় নির্ভয়ে ব্যবসা করতেছি, কোন চাঁদাবাজকে চাঁদা দিতে হয় না। ডিউ ফর এই জিয়াউর রহমান শরীফ, আমরা এখনো জীবিত আছি। আমরা আপনাদের বিরুদ্ধে অনুরোধ করব, যারা চাঁদাবাজি করতে এই এলাকায় আসে বাদ দিয়ে রেখে দিবেন, বাদ থেকে আমি দেখবো। আমরা চাঁদাবাজি প্রশ্রয় দেই না, দিব না ইনশাল্লাহ। আমরা সবসময় সততার সহিত চলে আসছি। উপরে একজন আল্লাহ আছে, আল্লাহ জানে। আমার শারীরিক অবস্থা খুব ভালো নাই, তারপরও আসছি আপনাদের প্রাণের দাওয়াতে। এনিহাও আমরা শুধু ভালো, সবাইকে আমরা মিলে মিশে থাকতে চাই। শ্রমিক মালিক আমরা ঐক্যবদ্ধভাবে চলবো। আমরা সবাই ভালো থাকেন, আপনার দোয়া করি আল্লাহর কাছে, সবাই ভালো থাকি, আমরাও ভালো থাকি, দোয়া করবেন আমাদের জন্য। আমি আর কিছু বলে আমার বক্তব্য করতে জানি। আমাদের মহানায়ক, আমাদের যে তারেক রহমান, উনি যেভাবে দেশ পরিচালনা করতেছে, ইনশাল্লাহ আশা করি দেশ ভালো জায়গায় নিয়ে যাবে। উনি তার জন্য দোয়া করেন, সে যেন সুস্থ থাকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, অমর। আসসালামু আলাইকুম।